মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো বলতো? আমি কিছু বুঝতে পারছি না। ধুম করে বাথরুমে উঠে চলে গেল। অ্যান্টাসিডটা খেলে না মনে হয় এরকম হতো না, জানিস তো? I'm sorry, আমি তোমাদের ঘুম ভাঙিয়ে দিলাম। I'm so sorry. তুমি এসে আগে শোবে চলো তো, এসো শো। এই ঠিক আছে, তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমি একা শুতে পারবো। সে তুমি একা সবকিছু করতে পারবে আমরা জানি, তুমি এখন চলো চুপচাপ চলো। তোমরা কি ভালো। তুমি এসো বসো এখানে, শুয়ে পড়ো। তুমি শুয়ে পড়ো তো এবার। ও মা গো ময়ূরীদি, কি হচ্ছে একটু বলো না। তোমাকে ভীষণ কষ্ট হচ্ছে, একটু বলো আমাকে। আমি বুঝতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার পেটে অসম্ভব ব্যথা হচ্ছে, আমি বুঝতে পারছি না। এই তো তোমাকে কি একটা পেটে ব্যথার ওষুধ দেবো? আপনি কি করে এত ভরসা পান? কি করে এত বিশ্বাস করেন আমাকে? আমি যে তোমাকে চিনি মেঘ, তুমি যখন গান গাও তখন তোমার ভেতরে তুমিটা বেরিয়ে আসে, যেটা নিখাত তুমি, যেটা বড্ড ভালো, পিওর সোল। তুমি আজ দেখলে না, আমার বন্ধুরা তো প্রথমে তোমাকে দেখে ঘাবড়ে গেছিল, তারপর তুমি যখন গান গাইলে তারা সব ভুলে গেল। এমনি করেই তুমি দেখো, এবারের মানুষজন সব খারাপগুলো ভুলে যাবে। কিন্তু স্যার, সেই গান তো আপনি গেয়েছিলেন আমার সঙ্গে। ঠিক বলেছ, দুজনে মিলেই গিয়েছি, আর এই পথ তো পেরোবো দুজনে মিলে। মেঘ, এখন থেকে আমি আর তুমি তো আলাদা নই, আমরা এক। হ্যাঁ মানছি, আমি তোমার বিড়ম্বনার কারণ হয়েছি, আমি তোমার কষ্টের কারণ হয়েছি, আমি তোমার অপ্রস্তুত অবস্থায় ফেলেছি, কিন্তু আর তখন আমি কি করতাম বলো তো? হঠাৎ অনুভব করছিলাম একটা ভুলের চূড়া স্রোতে আমি তলিয়ে যাচ্ছি। বাস্তলে সাংঘাতিক কিছু একটা করতে হবে আমাকে। তোমার বাবাকে সেই মরিয়া অবস্থা থেকে জানিয়েছিলাম সব। মেঘ, আজ যদি তোমাকে বলি যে আমাকে মাফ করে দাও, তোমাকে যে বিব্রত অবস্থার মধ্যে ফেলেছি তার জন্য আমাকে মাফ করে দাও, দেবে মাফ করে? না, তোমাকে আজকে বলতেই হবে হ্যাঁ বা না।
আজ কিন্তু কেউ এসে যাওয়ার ভয় নেই, কোনো নিয়ম নীতির বাধা নেই, কারো দেখে ফেলার লজ্জাও নেই। আজ তোমাকে বলতেই হবে, তুমি আমাকে মাফ করবে কি করবে না আমাকে বলতেই হবে। আগো না না না, আমি কোনো ওষুধ খেতে পারি না গো এভাবে, আমার খুব প্রবলেম হয়। আমি তো সব ডক্টর প্রেসক্রাইবড ওষুধ খাই। ওগুলো কি ব্যাগে আছে তোমার? ব্যাগে? না না, ব্যাগে তো নেই, আমার তো থাকার কোনো প্ল্যান ছিল না। তাহলে কি করব? এই আমি কি আঙ্কেলকে একটা ফোন করব? আঙ্কেলকে একটা ফোন করি। না না শোন, এই আমার মনে হয় ওনাদের ফোন করাটা ঠিক হবে না, জানিস তো। দেখ, এত দূর থেকে ওনারা আসবেন, অনেকটা তো দেরি হয়ে যাবে। আমার মনে হয় যে মেঘকে ডাকি। মেঘ নিশ্চয়ই জানে যে কোথায় ময়ূরীদের ওষুধ থাকতে পারে, তাই না? না না প্লিজ, তোমরা মেঘকে ডেকো না, আজ রাত্রিরে আমার কারণে মেঘকে ডেকো না প্লিজ। গিনি বলছি, আমি না মা বাবাকে ডেকে আনি, আমার খুব ভয় করছে। ধুর বাবা, আর একবার দুবার মেঘের কাছে যাওয়ার কথা বলবি তো? এখন আবার 4টে ব্যাচ ব্যাচ শুনতে হবে, আর ওদিকে তো দেরি হয়ে যাবে। কি আসে যায় আমি মাফ করা না করে? আমার আসে যায়, তোমাকে আজ বলতেই হবে। বলো তুমি আমাকে মাফ করেছো, বলো। জানি না, আমি জানি না। আমি আমার উত্তর পেয়ে গেছি। সেটা কি? সেটা এটাই যে তুমি আমাকে মাফ করে দিয়েছো। আপনি কি করে বুঝলেন? বোঝার যে অনেকগুলো কারণ আছে মেঘবালিকা, তুমি যে অনেকগুলো পথ খোলা রেখে দিয়েছো। Zee 5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।